অতি সম্প্রতি রাজধানীর জিবি বাজার থেকে এসডিও চৌমুহনী পর্যন্ত রাস্তার দুধারকে প্রশস্ত করার জন্য এবং প্রকৃত অর্থে স্মার্ট সিটি প্রকল্প বাস্তবায়নের কাজকে ত্বরান্বিত করতে আগরতলা পুর নিগমের উদ্যোগে বিগত শারদ উৎসবের প্রাক লগ্নে জিবি বাজার এলাকায় উচ্ছেদ অভিযান সংঘটিত করা হয়। যদিও এই উচ্ছেদ অভিযান নিয়ে বিভিন্ন প্রকারের প্রতিক্রিয়া সেই সময় তৈরি হয়েছিল। আজ সংশ্লিষ্ট এলাকায় গিয়ে ব্যবসায়ী সহ বিভিন্ন অংশে সাধারণ মানুষদের সাথে কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শ্রী মজুমদার দাবি করেন, বিগত পুর নিগমের যারা শাসক হিসেবে কাজ করেছিলেন তাদের দুর্বলতার কারণে দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন থমকে রয়েছে। এই সময়ের মধ্যে সবার সার্বিক সহযোগিতার ভর করে কাঙ্ক্ষিত পরিকাঠামোগত উন্নয়ন গড়ে তোলা সম্ভব হবে বলে পুর নিগমের মেয়র দীপক মজুমদার আশা প্রকাশ করেন। না, বাজার এই রাস্তা যখন বড় করার ভাবনা আমাদের সরকার নিয়েছিল, তো কোনো কারণে আগে যারা দায়িত্বে ছিলেন তাদের কারণে রাস্তাটা বড় প্রশস্ত করা যায়। সেই হিসেবে আমরা রাস্তাটা প্রশস্ত করার কাজ শুরু করে দিয়েছি। স্মার্ট সিটি আগরতলা পৌর নিগম নবায়ন দপ্তর, রাজ্য সরকার। তো সেক্ষেত্রে আমরা এই জিবি বাজারটাও সংস্কার করা, পুনর্নির্মাণ করার একটা চিন্তা ভাবনা করেছি। এই এলাকার যারা কর্পোরেটর আছেন, যারা লোকজন আছেন, বাজার কমিটির সভাপতিরা আছেন, বাকিরা দুজনেও আমাকে প্রায় সময় বলেন যে এই বাজার সার্বিক উন্নয়নের জন্য কথা বলেছেন। তো আমরা সরকারের সঙ্গে কথা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীও এটাতে সাড়া দিয়েছেন। সার্বিকভাবে আমরা চেষ্টা করব কয়েক মাসের মধ্যে, আগামী হয়তো 3 মাসের মধ্যে এই বাজারে কাজ শুরু করা। পাশাপাশি যে সমস্ত ব্যবসায়ীরা বা দোকানদারিরা বা দোকানিরা গোটা কর্মকাণ্ডে ইতিবাচকভাবে সহায়তা করবেন, তাদের ব্যাপারে কি করা যায়, বিকল্প কোথায় তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দেওয়া যায়, সেই বিষয়ে জিবি বাজারের ব্যবসায়ী সমিতির সাথে বসে ঠিক করা হবে বলে দীপক মজুমদার দাবি করেন। আজকে দীপক মজুমদারের এই জিবি বাজার পরিদর্শনকালে পাপিয়া দত্ত সহ সংশ্লিষ্ট কর্পোরেটররা উপস্থিত ছিলেন। পাশাপাশি যারা রাস্তা বড় করার জন্য সরকারের সহযোগিতায় পৌর নিগমকে বা স্মার্ট সিটিকে সহযোগিতা করে সেই ব্যবসায়ীরা, তাদেরকেও বিকল্প যাতে ব্যবসা করার সুযোগ দেওয়া যায়, কারণ তারা এই ব্যবসার মাধ্যমে তাদের সংসার পরিচালনা করে থাকতেন। তো তাদেরকেও একটা বিকল্প চিন্তা করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত পার্মানেন্ট কনস্ট্রাকশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোথাও ব্যবসা করার একটা সুযোগ করে দেওয়ার জন্য আজকে ব্যবসা সমিতির সঙ্গে আমরা বসেছি। আমাদের সঙ্গে জয়া ধানক, আমাদের কর্পোরেটর আছে, আমাদের পাত্রা দিদিমণি আছেন, আমাদের জেনারেল সেক্রেটারি ভারতীয় জনতা পার্টি। উনি এলাকার সার্বিক উন্নয়নের সময় সবসময় আমাকে প্রায় সময় আমার অফিসে যান, আমাকে বলেন, ডেকে বলেন যারা এটা করেন। আমার খুব ভালো লাগে যে প্রত্যেকেই এই বাজার নিয়ে চিন্তা করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।